বিকট উদাহরণ কলকাতায় নূর হোসেনের আটক হওয়া। নারায়ণগঞ্জের ৭ খুনের এই পলাতক আসামিকে ১ বছরেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি সব রকম কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও। ১০ বছরেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি ২ সহোদর মুরসালিন ও মুত্তাকিনকে। ভারতের তিহার জেলে আটক এই ২ জঙ্গি। বিশেষজ্ঞরা বলছেন, আইনি জটিলতার পাশাপাশি পুরো বিষয়টি নির্ভর করবে সরকারের কূটনৈতিক উদ্যোগের উপর। ফলে তা সময় সাপেক্ষ হওয়া খুবই স্বাভাবিক। এই ব্যক্তির আলাদা একটা রাজনৈতিক পরিচয় আছে, অতএব এটা দুই দেশের নির্বাহী সরকার তারা রাজনৈতিক পর্যায়েও এটার একটা সুরাহা করতে পারেন, খুব সমস্যা দেখি না। সালাউদ্দিনের ফিরে আসা যে সময় সাপেক্ষ এর আভাস মিলল সরকারের ২ মন্ত্রীর কথাতেও। খুব ক্লিয়ারলি আমি বলছি যে আগে সে বন্দী হোক, সে বন্দী ডিক্লারেশন হোক, তারপরে বন্দী বিনিময়ের প্রশ্ন শেষ যেইভাবেই হয় আইন অনুযায়ী হবে। তার সাজা হওয়ার পরে না ফিরিয়ে আনার ব্যাপারে আলাপ আলোচনা হতে পারে। তো সেই ক্ষেত্রে এখন আমরা তো আলাপ আলোচনা করে আমরা এখন চাইতে পারি, কিন্তু চাইলেও তাদের আইনে তো বাধা আছে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার, কারণ তাদের এইটা বিচারিক আদালতে সেটা যাবে। আমরা সেই জন্য অপেক্ষা করব। ২০১৩ সালে ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময়ের সুযোগ রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি অনুমোদন হয়। তবে এর আওতায় এখনো কোনো বন্দি বিনিময় করেনি ২ দেশ।